বলা যায় যে শেষ হাসিটি হাসবে কে? আমাদের এই ক্যাপশনটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে ভোটের চিত্র দেখছি, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে একটি উৎসবমুখর ভোট হবে, গ্রহণযোগ্য একটি ভোট হবে। তবে দেশের প্রায় অর্ধেক সমর্থকদের বাদ দিয়ে যে ভোটটি অনুষ্ঠিত হবে তা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। তবে G20 শুরু হয়েছে ভোটের আগে। আমরা যেটি দেখছি যে ভোটের আগেই অঘোষিত এবং অলিখিত প্রধানমন্ত্রী বনে গেছেন তারেক রহমান। অন্ততপক্ষে প্রতিদিনের যে চিত্র সামনে আসে তাতে একথা বলাই যায়। যেমনটি দেখা যাচ্ছে যে ভারতের খুব অতি মাখামাখি আমরা দেখছি। এবং ভারতের হঠাৎ এই ইউটার্নে অনেকে আশার আলো দেখছিলেও অনেকে পিছন থেকে আবার অন্য কিছুর গন্ধ করছেন। আমরা দেখছি যে চীন কখনো আম ইন্টারনাল পলিটিক্সে সামনাসামনি আসে না। কিন্তু এই ১ম দেখা গেল যে চীন সরাসরি সংযুক্ত হলো এবং সেখানে তারেক রহমানকে তারা এক ধরনের অগ্রিম অভিনন্দন এবং ভাবী প্রধানমন্ত্রী হিসেবে তারা গ্রহণ করতে মানে এক ধরনের তাদের এক্সটার্নাল ইমেজে সেটা বোঝা গেল। আমরা দেখছি তুরস্ক থেকে শুরু করে সবাই যাচ্ছেন। কে যাচ্ছেন না সেই দুয়ারে? এটি যখন ভোটের মাঠে বিএনপি এক ধরনের ব্যস্ত থাকার কথা, তখন মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী হবার পরে যে আনন্দরঞ্জনের অ্যাকসেপ্টেন্স সেটি আগে দেখা যাচ্ছে। এইটিতে জামাত বা অন্যান্যরা কিন্তু এক ধরনের চাপা হাসি হাসছেন। কেন হাসছেন? সেটি কিন্তু ১ম দিকে বোঝা না গেলেও তাদের একটি মেটিকুলাস ডিজাইন আছে। কেননা তাদের যারা রক্ষাকর্তা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু অন্য পরিকল্পনায় এঁকে বসে আছেন। অর্থাৎ বিএনপিকে শুধু ১২ ফেব্রুয়ারির ভোটের দিন পর্যন্ত নিয়ে যাওয়াই তার টার্গেট। এবং ওই একদিনের ভোটেই সমস্ত কিছু তছনছ হবে। আপনি দেখবেন এত কিছু হওয়ার পরও জামাত, এনসিপি তারা কিন্তু চুপচাপ। যে ভোট হবে ১২ ফেব্রুয়ারি তার আগে জাস্ট রিল্যাক্সড জামাতের আমির। তিনি গিয়েছেন ওমরা করতে। ওমরা করে এসে নাহিদের সাথে বৈঠক করছেন। চুপচাপ কিন্তু দেখবেন এনসিপির কোনো উচ্চবাচ্য নেই, কিচ্ছু নেই। আপনার কি মনে হয় এই জুলাই যোদ্ধারা যারা ৫ই আগস্টে শেখ হাসিনাকে দেশ থেকে করেছিল তারা এগুলো চুপচাপ দেখছে? কোথায় আপনার রাজশাহীর আম্মার, কোথায় ঢাকা ভার্সিটির সাদিক কায়েম বা এরা সবাই একযোগে চুপ কেন? এটি কিন্তু একটু বড় রহস্য অপেক্ষা করছে। আজ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা গেল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে দেখা করে তার একটি তাদের আমন্ত্রণে মার্চ মাসে একটি সফরের কথা বলছেন। এটি তো এখন প্রায় অ্যাবসার্ড আলোচনা। উনি যদি মার্চ মাসে যান তাহলে কি হিসেবে যাবেন? কেনই বা তার মার্চ মাসে যাবার কথাটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হলো? এটি একটি বিষয়। কারণ উনি তো জানেন ১২ই ফেব্রুয়ারির পরে একটু অন্য সরকার আসবে। তাহলে সেটিকে কেন প্রেস উইং বলা লাগলো যে মার্চ মাসে উনি জাপানের সফর করতে যাবেন। কাজেই এখানে কি রহস্য আছে তা তিনিই ভালো জানেন। আমরা এটি যেমন দেখছি, এর পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে আপনারা লক্ষ্য করে দেখবেন আ আওয়ামী লীগ কিন্তু একেবারেই কিন্তু চুপ। আওয়ামী লীগের সাংগঠনিকভাবে একদম যেরকম আওয়ামী লীগ শেখ হাসিনা প্রায় প্রতিদিনই অনেকের সাথে কথা বলতেন, সংগঠিত হতে বলতেন, সেই জায়গাটি কিন্তু আওয়ামী লীগ রহস্যজনকভাবে চুপ। শুধু একটি কথা বলা আছে যে, ভোটের দিন আওয়ামী লীগের যারা সমর্থক, তারা কিভাবে আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রতিহত করতে হয়, সেটা আওয়ামী লীগ ভালো করে জানে। কাজেই কি যে অপেক্ষা করছে, কে যে শেষ হাসি হাসে, সেটি কিন্তু একটি দেখার বিষয়। আপনারা যারা দেখছেন, আপনাদের মতে এই যে পুরো যেই ভোটের যেই খেলা শুরু হলো, এই খেলায় আসলে কে জিতবে বলে মনে হয়? এবং এই যে ভোট খেলাটি চলছে, আসলে এই খেলাটির শেষ পরিণতিটি কী? আ একটু উৎসবমুখর নির্বাচন, নাকি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু এবং নাকি কোনো মেটিকুলাস ডিজাইন? আ নাকি আওয়ামী লীগের প্রতিহতের সাফল্য? কোনটি হতে যাচ্ছে? আপনারা আ কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে পারেন এবং আপনাদের এই মতামতকেই আ কেন্দ্র করেই মোটামুটি আপনারা বুঝতে পারবেন। আপনারা নিজেরাই বড় এনালাইসিস। আ জাস্ট প্রতিদিনের ঘটনাচক্র যা দেখছেন তাতে আপনার উপলব্ধিতে কি মনে হচ্ছে? আ এম এই ভোটের আসলে পরিণতিটা কি? একটি সুখী সমৃদ্ধ পরিণতি? আপনারা দেখবেন যে কারো মুখে হাসি নেই। তারেক রহমান এত সবার সম্মাননা নিচ্ছেন, সংবর্ধনা হচ্ছেন। কিন্তু উনার ভিতর কোথায় যেন একটা কি যেন লুকিয়ে আছে। আপনার চেহারার ভিতর দেখুন খুব সপ্রতিভ কিছু কিন্তু নেই। আ সরকার যখন হ্যাঁ ভোটের পক্ষে দেখুন ব্যাপক বলছেন যে আইনি কোনো সমস্যা নেই। জামাত তাকিয়ে আছে গণভোটের দিকে। কিন্তু যখন তারেক রহমান যেকোনো পরিস্থিতিতে সবচাইতে খুশি থাকবার কথা, কিন্তু কেন তার মুখে হাসি নেই? সেটি একটি বড় কোয়েশ্চেন মার্ক। কাজেই কে জিতবে সেটি সামগ্রিক বিশ্লেষণে আপনি আপনার মতামত বক্সে জানাতে পারেন।